নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং তোমাদের পড়াশোনা সব ঠিকঠাকই চলছে। তো আজকে আমরা কোণ ও সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহের ক্লাস করতে চলেছি। তো প্রথম ক্লাসে আমরা চ্যাপ্টারটির নিয়ম কানুন যেগুলো ছিল, ফর্মুলা যেগুলো ছিল, সেগুলো সম্বন্ধে আমরা বোঝার চেষ্টা করেছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আজকে আমরা অঙ্ক শুরু করব। তো আজকে আরও ডিটেলসে আলোচনা হবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টস করে আমাকে জানাবে, এবং যদি নাও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর প্রত্যেক দিনের মতো একই কথা, যে ক্লাসটা ভালো করে বুঝবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ওকে, তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকে দ্বিতীয় ক্লাস। ওকে বন্ধুরা, আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার শিখতে চলেছি, যা হলো ত্রিকোণমিতিক অনুপাত ও আদর্শ কোণসমূহ। তো প্রথমে আমাদের এই চ্যাপ্টার শুরু করার আগে বা এই অধ্যায়টি শুরু করার আগে আমাদের যেটা জানতে হবে তা হলো এর নিয়মকানুনগুলো, বা যে ফর্মুলাগুলো রয়েছে এখানে ইউজ করব। তো সেই ফর্মুলাগুলো আমাদের প্রথমে জেনে নিতে হবে বা ভালো করে বুঝে নিতে হবে। তো বন্ধুরা, আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ত্রিকোণমিতিক অপেক্ষক। তো ত্রিকোণমিতিক অপেক্ষক কাদের বলে? ত্রিকোণমিতিক অপেক্ষক এদেরকে বলা হয়, যেরকম হচ্ছে তোমরা আগেই নাম শুনেছ, সাইন, কস, ট্যান, কোসেক, সেক অ্যান্ড কট থিটা। তো এই ছটি হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অপেক্ষক: সাইন, কস, ট্যান, কোসেক, সেক এবং কট। ঠিক আছে বন্ধুরা? তো আমরা যে এত দিন ধরে যে ত্রিকোণমিতি করে এসছি, সেখানেই কিন্তু আমরা এগুলো ইউজ করে এসছি, ব্যবহার করে এসছি। তো আমাদের আগেই জানা আছে যে সাইন থিটা মানে কি, কস থিটা মানে কি, ট্যান থিটা, কোসেক, সেক, কট এগুলো কি। মানে এইগুলো যদি আমি ত্রিভুজে ফেলি বা ত্রিভুজের বাহু অনুসারে যদি আমি এদেরকে প্লট করি, তাহলে এরা কি কি হবে। তার মানে আমি যদি ত্রিভুজের বাহু অনুসারে যদি আমি একে দেখাতে চাই, যেরকম আমি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে রাইট অ্যাঙ্গেল ড্র করলাম, যার নাম দিলাম হচ্ছে এ, বি অ্যান্ড সি। ঠিক আছে? তো সি হচ্ছে থিটা, যেটা হচ্ছে আমাদের এখানে থিটা অ্যাঙ্গেল আমরা নিয়ে কাজ করছি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেই থিটা হচ্ছে এখানে সি অ্যাঙ্গেল। ঠিক আছে? তো এইবার আমি যদি সাইন থিটাকে আমি যদি এই ত্রিভুজে আমি ফেলতে যাই, তাহলে কি কি বাহু নিয়ে এই সাইন থিটা তৈরি হবে? তো সাইন থিটা ইজিক্যাল টু, এটি হচ্ছে লম্ব ত্রিভুজের, এটি হচ্ছে ভূমি ত্রিভুজের, আর এটি হচ্ছে অতিভুজ। তোমরা 9-10 অবশ্যই জানো, অবশ্যই করেছো 9-10-এ। তো সুতরাং সেম একই রকমের। তো সাইন থিটা ইজিক্যাল টু কী হবে? লম্ব বাই অতিভুজ। ঠিক সেরকমই কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে কি হবে? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এবার যদি আমি বাহু অনুসারে বলি, লম্ব মানে হচ্ছে এ বি, অতিভুজ মানে এসি, ভূমি হচ্ছে বিসি বাই অতিভুজ হচ্ছে এসি। লম্ব হচ্ছে কত? এ বি, আর ভূমি হচ্ছে বিসি। তো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এই তিনটের অপেক্ষকের আমি ত্রিভুজ অনুসারে বাহুগুলো বসিয়ে আমি মেজারমেন্ট করতে পারলাম। কিন্তু এই বাকি তিনটে কি হবে? বাকি তিনটে আমরা এইভাবে বসাতে পারি। আমরা জানি কি, কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, মানে কোসেক আর সাইন হচ্ছে ঠিক অপোজিট। ঠিক সেরকমই কস থিটা হচ্ছে সেক থিটার অপোজিট, আর হচ্ছে ট্যান থিটা কট থিটার অপোজিট। ওকে,
তাহলে সাইন থিটা মানে হচ্ছে কি 1/AB/AC, তাহলে উল্টিয়ে গেলে AC/AB। কস থিটা মানে হচ্ছে BC, তাহলে 1/BC/AC, উল্টে গেলে AC/BC। ট্যান থিটা এই ভ্যালু, তাহলে 1/AB/BC = BC/AB। আশা করি এগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, কারণ 9-10-এ তোমরা অবশ্যই এগুলো করেছো। তো আমরা এইভাবে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ ড্র করে এঁকে সেখানে কিন্তু আমি লম্ব, ভূমি, অতিভুজ হিসেবে এই অপেক্ষকগুলোর কিন্তু আমি ভ্যালু বের করতে পারি। ঠিক আছে বন্ধুরা? তো এইবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে একটা সিম্পল রিলেশন আমরা তৈরি করতে পারি। এইখান থেকে কীরকম, যে কোসেক থিটা = 1/sin থিটা, তার মানে কোসেক থিটা = 1/sin থিটা। তার মানে আমরা কি করব, এখানে সাইন থিটা ইন্টু কোসেক থিটা = 1 ভ্যালু। সিমিলারলি cos থিটা = 1/sec থিটা, তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে cos থিটা ইন্টু sec থিটা = 1। 3 নম্বর tan থিটা = 1/cot থিটা, তার মানে tan থিটা ইন্টু cot থিটা = 1। তাহলে এই রিলেশনগুলো কিন্তু আমরা পেলাম এখান থেকে। ওকে, বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এইবার যাওয়া যাক আমাদের নেক্সট ইয়েতে। নেক্সট আমাদের যে ফর্মুলাগুলো আছে তাতে আমরা চলে যাই। এরপর আমরা যে ফর্মুলাগুলো ইউজ করব সেইগুলো হলো, 1 নম্বর হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা = 1। 2 নম্বর হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা = 1। 3 নম্বর হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা = 1। এই 3টে ফর্মুলা আমাদের কাজে লাগবে। এবং এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে প্রথম ফর্মুলা থেকে যদি আমি কস স্কয়ারটাকে ওই পাশে নিই তাহলে কি হবে, সাইন স্কয়ার থিটা = 1 মাইনাস কস স্কয়ার থিটা। যদি আমি কট স্কয়ার থিটাকে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই তাহলে কি হবে, কোসেক স্কয়ার থিটা = 1 প্লাস কট স্কয়ার থিটা। আর ট্যান স্কয়ার থিটাকে সেক স্কয়ার থিটা = 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তো এরকমভাবে কিন্তু আমি রাইট সাইডে নিয়ে গিয়ে ফর্মুলাগুলো আবার নতুনভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, এরপরে নেক্সট যেটা ফর্মুলা আছে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলির মানের লিমিট। তাহলে অপেক্ষকগুলির মানের লিমিট কি, সাইন থিটা এবং কস থিটা, সাইন থিটা এবং কস থিটা এদের মান 1-এর থেকে বড় হতে পারবে না, এদের মান 1-এর থেকে বড় হতে পারবে না। তাহলে সুতরাং সাইন থিটা অ্যান্ড কস থিটা অবশ্যই <1 হবে সবসময়। ঠিক আছে, এটা মনে রাখবে, সাইন থিটা এবং কস থিটার ভ্যালু সবসময় <1। নাম্বার 2, সেক থিটা এবং কোসেক থিটা এর মান 1-এর থেকে ছোট হতে পারবে না। তাহলে সুতরাং কোসেক থিটা অ্যান্ড সেক থিটা, তাহলে এর ভ্যালু অবশ্যই সবসময় <1 হবে। আর 3 নম্বর ট্যান থিটা এবং কট থিটার মান কি হবে, যা কিছু হতে পারে, <1, <1। ওকে বন্ধুরা, তাহলে এখান থেকে কি বোঝা গেল, সাইন থিটা অ্যান্ড কস থিটার ভ্যালু, সাইন থিটা অ্যান্ড কস থিটার ভ্যালু <1, কোসেক থিটার ভ্যালু
অ্যান্ড সেক থিটার ভ্যালু গ্রেটার দ্যান 1, আর ট্যান থিটা কট থিটার ভ্যালু যা কিছু হতে পারে। ঠিক আছে, তো আর একটা কথা বলে দিই যে আমরা ত্রিকোণমিতি যখনই অঙ্ক করব তাহলে কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে, যখনই ত্রিভুজের ব্যবহার হবে তখনই কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। ওকে বন্ধুরা, সমকোণী ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি হয়ে থাকে। ওকে, তাহলে আশা করছি তোমরা এইসব বুঝতে পেরেছো ফর্মুলা। এইবার আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা অঙ্কগুলো করতে পারবো। তাহলে দেখা যাক, নেক্সট আমরা অঙ্কগুলো শুরু করছি। প্রথম অঙ্কটিতে কি দেওয়া আছে? দেওয়া আছে যে সাইন এ কস এ ব্র্যাকেটে ট্যান এ প্লাস কট এ ইজ ইকাল টু 1 প্রুভ করতে হবে। তো আমরা প্রথমে অঙ্কটি টুকে নিই। সাইন এ কস এ ট্যান এ প্লাস কট এ। ওকে, তো এবার আমরা কি করব, সাইন এ কস এ যেরকম আছে সেরকম রেখে সাইন আর কটকে সাইন কসে ভেঙে নেব। তার মানে হচ্ছে সাইন এ বাই কস এ, আর কট এ মানে হচ্ছে কস এ বাই সাইন এ। ঠিক আছে বন্ধুরা, তোমরা তো জানো ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, আর কট মানে হচ্ছে কস বাই সাইন। তো এইবার সাইন এ কস এ যেরকম আছে সেরকম রেখে দিয়ে আমরা এটিকে লসাগু করব। তাহলে হলো নিচে সাইন এ কস এ, তাই তো, সাইন এ কস এ। এইবার লসাগু করলে তাহলে এখানে প্রথমে কি আছে, কস এ, তাহলে কস এ ম্যাচিং হয়ে গেল, তাহলে পড়ে থাকে হচ্ছে সাইন এ। তাহলে সাইন এ ইন্টু সাইন এ মানে হচ্ছে সাইন স্কোয়ারে। ঠিক সেরকমই এখানেও সাইন এ আছে, এখানেও সাইন এ আছে, ম্যাচিং হয়ে গেল, পড়ে থাকে কি কস এ। কস এ উপরে কস এ, কস স্কোয়ার এ। ওকে, তো এইবার কি করব, এইবার তাহলে সাইনে, এই সাইনে কেটে গেল, কসে কেটে গেল, তো পড়ে থাকে কি, পড়ে থাকে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে। তাহলে এর ভ্যালু কত, 1, কারণ আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়ালস টু 1, আমরা ফর্মুলা অনুসারে তো এটা জানি। তো সুতরাং এখানে বসিয়ে দিলাম সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে বন্ধুরা, খুবই ইজি অঙ্ক, একদম প্রাইমারি চ্যাপ্টার, একদম শুরুর চ্যাপ্টার, তো সুতরাং অসুবিধা হওয়ার কথা নয়। তবুও তোমরা মনোযোগ দিয়ে দেখো, দেখবে তোমাদের খুব ইজি, একদম পুরো 9-10-এরই অঙ্ক টাইপের এখানে। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার বলে তাই একটু 9 আর 10-এর একটু টাচ এখানে আছে। তো সাইন আলফা, নেক্সট অঙ্ক আছে সাইন আলফা কস আলফা ট্যান আলফা মাইনাস কট আলফা প্রমাণ করতে হবে 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস 1। তো বাম পক্ষ আমি লিখে নিলাম সাইন আলফা কস আলফা ব্র্যাকেটে ট্যান আলফা কট আলফা। তো এইবার কি করব, ঠিক আগের অঙ্কের মতো ব্র্যাকেটের ট্যান আর কটটাকে ভেঙে নেব, সাইন আলফা বাই কস আলফা মাইনাস কস আলফা সাইন আলফা। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু আলফা, এখানে অ্যাঙ্গেল এ, এগুলো কিন্তু কোনো কিন্তু মানে চিন্তা করার বিষয় নয়। জাস্ট থিটা বা ফাই দিয়ে যে অ্যাঙ্গেলগুলো লেখা হয়ে থাকে তার জায়গায় আমরা আলফা বিটা এ বি সি এইসব ইউজ এখানে কিন্তু আছে, তাই তো। তো সুতরাং এইসব নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করার কিন্তু কোনো মানে হয় না, যে এখানে আলফা রয়েছে কি হবে, এখানে এ রয়েছে কি হবে, এটার মানে কি, এগুলো কিছু না, এগুলো জাস্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, যেরকম আমরা থিটা লিখি ফাই লিখি ঠিক সেরকম অ্যাঙ্গেলের জায়গায় এখানে আলফা বিটা, কোনো জায়গায় এ বি সি এই দিয়েও লেখা হয়ে থাকে। ঠিক আছে, এই নিয়ে কোনো চিন্তা করার কোনো ব্যাপার নয়, জাস্ট ফর্মুলা অনুসারে আমাদের অঙ্ক হবে। দেখো এবার সাইন আলফা কস আলফা, তার মানে আবার লসাগু করব, কস আলফা সাইন আলফা নিচে, তাহলে কস আলফা ম্যাচিং হয়ে গেল, পড়ে থাকে সাইন আলফা ইন্টু সাইন আলফা সাইন স্কোয়ার আলফা। এইবার মাইনাস সাইন আলফা ম্যাচিং, পড়ে থাকে কস আলফা, তাহলে হয়ে গেল কস স্কোয়ার আলফা। এইবার কি, আবার সেই রকম
সাইন আলফা কস আলফা কেটে গেল, পড়ে থাকে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা। ঠিক আছে বন্ধুরা, তো এইবার কি করব, এবার তো আমাদের 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস 1 আনতে হবে। তাহলে সাইন স্কোয়ার আলফা মাইনাস, যেহেতু এখানে 2 সাইন স্কোয়ার আলফা আছে, তার মানে সাইন স্কোয়ার আলফাটাকে আমাকে রেখে দিতে হবে, আর কস স্কোয়ার আলফার জায়গায় আমাকে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা লিখতে হবে। কেন লিখলাম, তার কারণ হচ্ছে আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, তার মানে কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাই তো? এই ভ্যালুটা এবার বসালাম এইখানে, তাহলে হয়ে গেল সাইন স্কোয়ার আলফা মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার আলফা হয়ে গেল 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস 1 সমান সমান যেটা ডান পক্ষে দিয়েছে। তাহলে বন্ধুরা 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু ডান পক্ষ, এটা প্রমাণিত। তো বন্ধুরা তোমাদের কিন্তু আমি প্রত্যেকটা স্টেপ ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি, তোমরা কিন্তু ভালো মতো বোঝার চেষ্টা করো, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, দেখবে খুব ইজি, এখান থেকে স্কোর করা কোনো ব্যাপার নয়। তো সুতরাং প্রত্যেকটা স্টেপ এখানে ধরে ধরে বুঝিয়ে দেওয়া হচ্ছে, তোমরা সেটা বোঝার চেষ্টা করো। অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, নাহলে কিন্তু তোমাদেরই কিন্তু ক্ষতি। তো সুতরাং তোমাদের ভালোর জন্য, তোমরাই ভালো বুঝবে নিজেদের ভালোটা। তো সুতরাং আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো নেক্সট আমাদের কি আছে, নেক্সট আছে আমাদের রুট ওভার 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা প্রমাণ করতে হবে সেক থিটা প্লাস ট্যান থিটা। তো আমরা আবার বাম পক্ষ লিখে নিয়ে অঙ্কটা করব, রুট ওভার 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তো এইবার কি করব, এইবার ওপর নিচে আমি 1 প্লাস সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো কি হয়ে গেল এখানে, রুট ওভার 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন, এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি, তাই তো? এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে যেহেতু এটার স্কোয়ার আছে, রুট ওভারের বাইরে এলে কি হবে, রুট ওভারের বাইরে এলে স্কোয়ারটা সরে যাবে 1 প্লাস সাইন থিটা, আর রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। কেননা এই ফর্মুলা অনুসারে আমি জানি, কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো? এই ফর্মুলাটা এখানে ইউজ হয়েছে। তো সুতরাং 1 প্লাস সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা মানে হচ্ছে রুট ওভারের ভিতর আছে, তার মানে কস থিটা। এইবার যদি আলাদা করে দিই, 1 প্লাস 1 বাই কস থিটা বাই সাইন থিটা বাই কস থিটা, তাহলে 1 বাই কস থিটা মানে হচ্ছে সেক থিটা, আর সাইন থিটা বাই কস থিটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ডান পক্ষ। বন্ধুরা পরবর্তী অঙ্কটিতে কি দেওয়া আছে, দেওয়া আছে যে রুট ওভার কোসেক থিটা মাইনাস 1 বাই কোসেক থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা কি, প্রথমে আমাদের যেরকম আছে অঙ্কটি আমরা টুকে নেব বা লিখে নেব, কীরকম, কোসেক থিটা মাইনাস 1 বাই কোসেক থিটা প্লাস 1। এইবার আমরা কি করব, আমরা জানি যেহেতু কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা, তো সেটাই আমি করব 1 বাই সাইন থিটা মাইনাস 1 বাই 1 বাই সাইন থিটা প্লাস 1। এইবার আমরা কি করব, এইবার আমরা এটাকে লসাগু করব। লসাগু করলে কি হবে, 1 মাইনাস সাইন থিটা বাই সাইন থিটা, পুরোটার নিচে রুট ওভার 1 প্লাস
সাইন থিটা বাই সাইন থিটা। তাহলে এইবার রুট ওভার আলাদা করে দিলাম, 1 মাইনাস সাইন থিটা বাই রুট ওভার সাইন থিটা ইন্টু, এটা উল্টিয়ে ওপরে চলে যাবে, ইন্টু 1 প্লাস সাইন। ঠিক আছে বন্ধুরা, এইবার এই রুট ওভার সাইন থিটা কেটে গেল। তাহলে ওপরে কি থাকে? ওপরে থাকে রুট ওভারের ভিতর নিয়ে নিলাম দুটোকে আবার, 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। এইবার কি করব? এইবার আমি ওপর নিচে কত দিয়ে, 1 মাইনাস সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 1 মাইনাস সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করলে 1 প্লাস সাইন থিটা, তাই তো? আর নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই। তাহলে এবার কি হবে? এইবার ওপরে হবে 1 মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার বাই কত, কস স্কোয়ার থিটা। কেননা আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে থাকে, তাই তো? তাহলে সেই ফর্মুলা অনুসারে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। তাহলে এবার রুট ওভারের বাইরে বেরোলে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা, যেটা আমাদের ডান দিকে প্রামাণ্য বিষয়। ওকে, তবে একটা কথা বন্ধু, এখানে আমি একটা জিনিস বা ট্রিক্স বলে দিতে চাই, যাই বলো তো, আমি এখানে 1 মাইনাস সাইন থিটা দিয়ে ওপর নিচে কেন মাল্টিপ্লাই করলাম, কেন 1 প্লাস সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করলাম না, তাই তো? এটা কি করে বুঝবো? এটা বুঝবো যে আমার অঙ্কটিতে কি প্রুভ করতে হবে। কি প্রুভ করতে হবে? ওপরে আমাকে 1 মাইনাস সাইন থিটা নিয়ে আসতে হবে, তাই তো? তো যেহেতু 1 মাইনাস সাইন থিটা নিয়ে আসতে হবে, আর যেহেতু আগেই ওপরে 1 মাইনাস সাইন থিটা ছিল, তাহলে আমাকে 1 মাইনাস সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেন? তাহলে এটা স্কোয়ার হবে, আর স্কোয়ার হলে রুট ওভারের বাইরে এলে 1 মাইনাস সাইন থিটা চলে আসবে। আবার 1 মাইনাস সাইন থিটা দিয়ে যেহেতু নিচে 1 প্লাস সাইন থিটা আছে, তার মানে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, সেটা আবার এই কস স্কোয়ার থিটা বাইরে এলে কস থিটা, যেটা আমাদের প্রামাণ্য বিষয়। তাহলে দুদিকেই আমাদের স্যাটিসফাই হয়ে গেল। তো এই কারণে আমি 1 মাইনাস সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করেছি, 1 প্লাস সাইন থিটা দিয়ে নয়। ঠিক আছে বন্ধুরা? কোনো রকম যদি, আমি বারবার বলছি বন্ধুরা, তোমরা যদি কোনো রকম প্রবলেমের মুখোমুখি হও বা প্রবলেম ফেস করো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। আমি পরবর্তী ভিডিওগুলোতে বা পরবর্তী ক্লাসে সেই সব রেকটিফাই করার চেষ্টা করব। আর কোনো রকম যদি আমারও নিজেরও কোনো যদি রকম ভুল হয়ে থাকে, অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, আমি সেইগুলো অবশ্যই শুধরানোর চেষ্টা করব। তো নেক্সট অঙ্ক আমাদের কী আছে বন্ধুরা? এবার নেক্সট অঙ্কে আছে সাইন টু দি পাওয়ার 4 আলফা মাইনাস কস টু দি পাওয়ার 4 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু সাইন স্কোয়ার আলফা। তো আমাদের বাম পক্ষে যেটাই আছে সেটা আমরা লিখে নেব, সাইন টু দি পাওয়ার 4 আলফা মাইনাস কস টু দি পাওয়ার 4 আলফা প্লাস 1। তাহলে এবার কি করব? এবার এটিকে হোল স্কোয়ারের ফর্মুলায় কীরকম, সাইন স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার প্লাস 1। এবার এটিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। এই ফর্মুলাটা কিন্তু আমরা ইউজ করব। কীরকম? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, কেননা ভেতরে স্কোয়ার আছে তো, তাহলে সেটা বসে যাবে। আবার সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, তাই তো, প্লাস 1। তাহলে এই ভ্যালুটা কত? এর ভ্যালুটা 1,
সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা প্লাস 1। এইবার সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফাটাকে একই রেখে প্লাস 1-এর জায়গায় কী লিখতে পারি, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তাই তো? কারণ আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, তাই তো? এই ফর্মুলাটা। তো এখানে কি কেটে গেল, এখানে কস স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকে 2 সাইন স্কোয়ার আলফা, যেটা আমাদের ডান পক্ষে প্রমাণিত বিষয় বা প্রামাণ্য বিষয়। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে আছে কস ফাই বাই 1 প্লাস সাইন ফাই প্লাস 1 প্লাস সাইন ফাই বাই কস ফাই ইজ ইকুয়াল টু 2 সেক ফাই, তাই তো? তো এইবার আমরা কি করব, আমরা যেরকম অঙ্কটি লেখার আমরা লিখে নেব কস ফাই বাই 1 প্লাস সাইন ফাই প্লাস 1 প্লাস সাইন ফাই বাই কস ফাই। এবার আমরা লসাগু করব 1 প্লাস সাইন ফাই ইন্টু কস ফাই। তাহলে এই 1 প্লাস সাইন ফাই এখানে ম্যাচিং হয়ে গেল, কস ফাই পড়ে আছে, ওপর নিচে মাল্টিপ্লাই করলে কস স্কোয়ার ফাই। ঠিক সেরকম কস ফাই ম্যাচিং হয়ে গেল, 1 প্লাস সাইন ফাই ওপরে 1 প্লাস সাইন ফাই, তাহলে 1 প্লাস সাইন ফাইয়ের হোল স্কোয়ার। এইবার কি করব, এবার নিচে যেরকম আছে 1 প্লাস সাইন ফাই ইন্টু কস ফাই, তাহলে এবার কস স্কোয়ার ফাই প্লাস এটিকে এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে 1 প্লাস 2 সাইন ফাই, 1 স্কোয়ার মানে 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু সাইন ফাই এ বি, এ মানে হচ্ছে 1, তাহলে 1 বসালেও যায় না বসালেও তাই আমি ডিরেক্ট করে দিলাম 2 সাইন ফাই প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। এইবার সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই এক জায়গায় নিয়ে এলাম, প্লাস 1 প্লাস 2 সাইন ফাই। ওকে বন্ধুরা, এইবার আছে নিচে যেরকম প্লাস সাইন ফাই ইন্টু কস ফাই। এইবার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কত হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তাহলে মানে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই এর ভ্যালু 1 বসিয়ে দিলাম, 1 প্লাস 1 ইন্টু 2 সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই ইন্টু কস ফাই, তার মানে 1 প্লাস 1 2 প্লাস 2 সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই ইন্টু কস ফাই। 2 কমন নিলে 1 প্লাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই নিচে আর কস ফাইটাও নিচে, তাহলে 1 প্লাস সাইন ফাই 1 প্লাস সাইন ফাই কেটে গেল, পড়ে থাকে 1 বাই কস ফাই, তাহলে 2 ইন্টু সেক ফাই সমান ডান পক্ষে, তাই আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখো চিন্তা ভাবনা করো, দেখবে অঙ্কগুলো খুব পরিষ্কার জলের মতো, একদম ইজি খুব। ওকে, আর বন্ধুরা তোমাদের বারবার করে বলছি তোমরা কমেন্টস করবে এবং অবশ্যই ভিডিওগুলো আগের থেকে দেখার জন্য বা সবার প্রথমে দেখার জন্য, সবার প্রথম পাওয়ার জন্য তোমরা অবশ্যই বেল বাটনটা প্রেস করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেল। বন্ধুরা, পরবর্তী অঙ্কটিতে কী দেওয়া আছে, কট থিটা প্লাস কোসেক থিটা তার হোল স্কোয়ার প্রমাণ করতে হবে 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। তো বামপক্ষ যে অঙ্কটি আছে কট থিটা প্লাস কোসেক থিটার হোল স্কোয়ার, এটা আমরা লিখে নিয়ে একে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা এখান থেকে পেয়ে যাব। কীরকম, তো কট থিটাকে আমি লিখতে পারি কীরকম, কস থিটা বাই সাইন থিটা প্লাস কোসেক থিটাকে 1 বাই সাইন থিটার হোল স্কোয়ার। তো সুতরাং এইবার আমি যদি একে লসাগু করি নিচে, তাহলে কি হবে, ওপরে কস থিটা প্লাস 1,
এবার আমি হোল স্কোয়ারটাকে আলাদা আলাদা পার্টে ভাগ করে নিলাম, যেরকম কস থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার বাই সাইন থিটার স্কোয়ার, তাই তো? যেহেতু এটা হোল স্কোয়ারে রয়েছে তাই প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট স্কোয়ারে যাবে। তো স্কোয়ার হয়ে গেলে এইবার আমরা কি করব, এবার আমরা কস থিটা প্লাস 1কে একই রকম রেখে সাইন স্কোয়ার থিটাকে কি লিখব, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। 1 মাইনাস কস স্কোয়ার থিটা কেন, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তো এরপর কি করব, এরপর 1 প্লাস কস থিটার হোল স্কোয়ার ওপরে যেরকম আছে সেরকম রেখে দিয়ে এটি লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, কীরকম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে 1 প্লাস কস থিটা আর উপরে একটা 1 প্লাস কস থিটা কেটে গেলে ওপরে পড়ে থাকে 1 প্লাস কস থিটা বাই নিচে থাকে 1 মাইনাস কস থিটা, যেটা আমাদের ডান পক্ষে প্রমাণ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো এইবার আমরা নেক্সট অঙ্কে আমরা যাব। 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা আমাদের প্রমাণ করতে হবে সেক থিটা প্লাস ট্যান থিটা তার হোল স্কোয়ার। এখানে কি করব, এখানে আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। তো ডান পক্ষে কি আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা তার হোল স্কোয়ার। তো এইবার আমরা কি করব, এইবার আমরা ঠিক আগের মতনই আমরা এটাকে সাইন কসে ভেঙে নেব। সেক থিটা মানে আমরা জানি 1 প্লাস 1 বাই কস থিটা, আর ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। হোল স্কোয়ার যেরকম আছে রেখে দিলাম, তারপর ভেতরে এলসিএম বা লসাগু করব, তাই তো? আগের অঙ্কটার মতোই ঠিক যেরকম আমরা করেছি। তো কস থিটা যদি লসাগু হয় তাহলে উপরে পড়ে থাকে 1 প্লাস সাইন থিটা, তাই তো? তো 1 প্লাস সাইন থিটা হলে একে আমি বাইরে বের করে নিয়ে আসি, 1 প্লাস সাইন থিটার হোল স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা। এবার আমি 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ারকে যেরকম আছে সেরকম রেখে দিয়ে কস স্কোয়ার থিটাকে আমি কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক এখানকার যে ফর্মুলাটা আমি ইউজ করেছি ঠিক একই রকম এখানেও কিন্তু সেই একই ফর্মুলা, ঠিক আছে? তো এইবার কি হবে, নিচেরটা ওপরের 1 প্লাস সাইন থিটা যেরকম হোল স্কোয়ার আছে সেরকম রেখে দিয়ে এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 প্লাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা। এইবার ওপরে নিচে 1 প্লাস সাইন থিটা কেটে গেল, যেহেতু ওপরে স্কোয়ার ছিল তার মানে 1 প্লাস সাইন থিটা উপরে পড়ে রয়েছে, তাহলে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, এটাই আমাদের প্রামাণ্য বিষয়। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী অঙ্কটি কি আছে বন্ধুরা, আছে দেওয়া আমাদের কোসেক থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার আমাদের 1 প্রুভ করতে হবে। তো আমি পার্ট বাই পার্ট এখানে অঙ্কটা করব, যেহেতু আমার এখানে জায়গাটা কম আছে, একটু স্পেসটা কম আছে, তো আমি পার্ট বাই পার্ট অঙ্কটা করে তারপর আমি ভ্যালুগুলো বসাবো। তো প্রথমে কি, প্রথমে হচ্ছে কোসেক থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার। তো একে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 2 কোসেক থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো কোসেক থিটা সাইন থিটা কেটে যায়, তো পড়ে থাকে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? এবার 2 নম্বর পার্ট হচ্ছে আমার সেক থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার। তো এখানে কি করব, এখানেও ঠিক সেরকম সেক স্কোয়ার থিটা মাইনাস 2 সেক থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো সেক থিটা কস থিটা কেটে যাবে, পড়ে থাকবে সেক স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস
কস স্কয়ার থিটা। 3 নম্বর কি আছে পার্ট, ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কয়ার। তাহলে কত হবে, আগের মতোই ট্যান স্কয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা ইন্টু কট থিটা প্লাস কট স্কয়ার থিটা। তো ট্যান থিটা কট থিটা কেটে গেলে পড়ে থাকে ট্যান স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস কট স্কয়ার থিটা। ঠিক আছে বন্ধুরা, এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা প্রত্যেকটাকে ফেললাম। এইবার আমি ভ্যালু বসিয়ে দিই। তাহলে বাম পক্ষে কি ভ্যালু বসবে, প্রথমে আছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা, ভ্যালু হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস সাইন স্কয়ার থিটা, তারপর মাঝে প্লাস আছে, প্লাস দিয়ে সেক স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস কস স্কয়ার থিটা, তারপর আছে মাইনাস, মাইনাস দিলে তাহলে প্রত্যেকটার সাথে এখানে মাইনাস মাল্টিপ্লাই হবে, তাহলে হবে ট্যান স্কয়ার থিটা মাইনাস প্লাস 2 মাইনাস কট স্কয়ার থিটা। তো এইবার যদি আমি এটাকে সাজাই তাহলে কি হবে, দেখো এখানে প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, তাহলে পড়ে থাকে এখানে কত, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা হয়ে গেল। এইবার প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, ওকে। এইবার পড়ে থাকে সেক স্কয়ার থিটা প্লাস সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, আর এখানে পড়ে আছে মাইনাস 2, তো মাইনাস 2 লিখে দিলাম। তো এইবার কত হলো, কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1 প্লাস সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা 1 মাইনাস 2, তার মানে 3 মাইনাস 2 ইজ ইকাল টু 1 ইজ ইকাল টু, ডান পক্ষে আমাদের তাই আছে, 1 প্রমাণ করতে হবে, তো 1 এসে গেছে। আশা করি বন্ধু তোমাদের কোনো অসুবিধা হয়নি বুঝতে।